আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাজউইদ সহ নাজিরা রিডিংয়ের আমাদের নিয়মিত আয়োজনে আজকে আমরা সূরা আল বাকারার ১৭৮ নম্বর আয়াত পড়ব ইনশাআল্লাহ। আপনারা ঘরে বসেই যারা আমার সাথে কোরআন রিডিং প্র্যাকটিস করতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগের সবগুলো ভিডিও আপনারা ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে পেয়ে যাবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করলে আপনাদের অনেক ভুল দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে তাজউইদের অনেক নিয়মকানুন খুব সহজে আপনাদের আয়ত্ত হয়ে যাবে। আজকে তেলাওয়াত আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুরুতে আমাদের একটা লম্বা মাদ আছে, যেই মাদটাকে মাদ মুনফাসিল বলা হয়। ইয়া আইয়ুহা। মুনফাসিল কথার অর্থ হচ্ছে মাদ্দের হরফের পরে, এক্ষেত্রে এটা আলিফ। মাদ্দের হরফ তিনটা, আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের। এখানে মাদ্দের হরফটির পরে একটা হামজা এসেছে, কিন্তু হামজাটা ভিন্ন শব্দে। দেখে মনে হচ্ছে একই শব্দ, কিন্তু ভাষা জানলে বুঝবেন এটা ভিন্ন শব্দ। কারণ ইয়া মানে ইয়া একটা আলাদা শব্দ, আইয়ুহা একটা আলাদা শব্দ, কাজে এটা মাদ মুনফাসিল। একই শব্দে থাকলে নাম হতো মুত্তাসিল, নাম যেটাই হোক। এর পরিমাণ 2 আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে। ইয়া আইয়ুহা, এখানে হায়ের পরে একটা টান আছে, কিন্তু টানটা হবে না, কারণ হা গিয়ে সরাসরি লামকে ধরবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ছোট আলিফ টানতে হবে হামজাকে, এভাবে, হ্যাঁ, 1 আলিফ। এইটুক পরিমাণটা হচ্ছে 1 আলিফ, শুনে শুনে আয়ত্ত করে ফেলতে হবে। আমানু, নু এটাও 1 আলিফ, নুন পেশ ওয়াও সাকিন, নু টানতে হবে। আমানু কুতিবা, কুতিবা আলাইকুম, বায়ের পর কোনো টান নাই, সরাসরি আইনে চলে যাব, যেন একই শব্দে আছে এইভাবে। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কফ আছে 2টা, আমাদের একটু কষ্ট হয় কফটা অনেকের। জিব্বার সবচেয়ে পেছনের জায়গাটাকে উপরে তালুর মাংসল অংশে লাগিয়ে বলতে হবে কফ। কফ প্র্যাকটিস করার জন্য অথবা যে কোনো হরফ প্র্যাকটিস করার জন্য সুকুন অথবা তাশদীদ দিয়ে প্র্যাকটিস করা সবচেয়ে সহজ। এটা আপনারা নিজেরাও করবেন, ছাত্রদেরকেও করাবেন। যেমন কি, আক, আক কি, আক কি, আক ক, আক ক, আক কু, আক কি। তাহলে আপনারা সহজে হরফটা আয়ত্ত করতে পারবেন। অনেকে প্র্যাকটিস করার সময় ছাত্রদেরকে বলো কফ, এতে খুব একটা বেশি ফায়দা হয় না। কফ না বলে আক ক, আক কু, আক কি যদি বলানো হয় সহজে আয়ত্ত হবে। এরপর সদ আছে, সদটাও ভারী। জিব্বার শীর্ষ নিচের পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে আওয়াজটাকে উপরে ঠেলে আস। সব ভারী হরফের ক্ষেত্রে একই সূত্র, আওয়াজকে উপরে ঠেলতে হবে। আল কিসাসু, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কত বলার সময় তায়ের পর একটু বাতাস বের হবে। ফিল কতলা, লামের উপর ছোট আলিফ আছে, 1 আলিফ টেনে থামবো, এবং এটাকে থামার কারণে লম্বা করা যাবে না, কারণ এরপরে আর কিছু নাই। আল হুররু, তার আগে বলি যে যদি কেউ মিলিয়ে পড়তো, না থামতো, তাহলে কতলাল বলতো, তখন এই লাম গিয়ে এই লামকে ধরে ফেলতো। কি বলতো না থামলে? ফিল কতলাল হুররু, এভাবে। আর থামার কারণে ফিল কতলা আল হুররু। রয়ের উপর তাসদিদ থাকলে ব্যাপারটা কি হয় আমরা দেখব। তাসদিদের সাথে কি আছে, জবর বা পেশ থাকলে পুরা রটাই ভারী হবে। হুর শুরু থেকেই ভারী, হুররু। জবর বা পেশ থাকলে পুরোটাই ভারী, জের থাকলে পুরোটাই পাতলা। যেমন এর পরেরটা দেখেন, বিল হুররি, এখানে হুর বলবো না, রয় তাসদিদ সাথে জের, পুরোটাই পাতলা। হুর শুরুতেই পাতলা করে বলবো, হুর, হুররি। আল হুররু বিল হুররি ওয়াল আবদু, ওয়াল আব বাতে কলকলা, ওয়াল আবদু বিল আবদি। এখানে দেখেন প্রত্যেকটা কোনো শব্দের শেষেই কিন্তু এখানে টান নাই। সাধারণ মানুষ রিডিং পড়তে গিয়ে কী ভুল করে এটা দেখাচ্ছি, কীভাবে পড়ে তারা। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, কেন এরকমভাবে পড়ে? তার কারণ হচ্ছে তারা যেটা করেন যে এই র পড়া
পরে কি আছে দেখতে গিয়ে রটা লম্বা হয়ে যায়। আবদু দালের পরে এখানে পরের লাইনে কি আছে দেখতে গিয়ে এটা লম্বা হয়ে যায়, দু হয়ে যায়, দু হবে না, দু। এই জন্য খেয়াল করতে হবে একটা হরফ পড়া হয়ে গেলে চোখ যেন সামনে চলে যায়। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। এই জায়গাটা ইখফার বিধান, এবং নুন সাকিনের পরে এখানে 15টা হরফ আসলে ইখফা হয়। এখানে এই 15টার মধ্যে কোনটা এসেছে? সা। এবং সা এর মাখরাজটা কোন জায়গায়? জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, তরাফুল লিসান বলা হয়। এই জায়গাটা আমরা দাঁতের উপর পাটি দাঁতের শীর্ষে লাগাচ্ছি, এখান থেকে হচ্ছে সা। ইখফার নিয়ম হচ্ছে আমরা নুন সাকিন পড়ার সময় জিহ্বাটা সায়ের মাখরাজের কাছাকাছি নিয়ে রেডি রাখবো, সা বলার জন্য রেডি করে ফেলবো, আর নাক দিয়ে গুণনা করবো। কীভাবে করবো দেখেন, কাছে নিয়ে রেখেছি, নাক থেকে গুণনা করছি। বলার সময় ফুল প্রেশার দিচ্ছি না দাঁতে। ওয়াল সায়ের উপর আবার টান আছে। বিল ফামান উফিয়া, নুন সাকিনের পর এখানে আইন এসেছে। নুন সাকিনের পর আইন থাকলে নিয়ম হচ্ছে ইজহার স্পষ্ট করে, নুনটাকে স্পষ্ট করে গুন্নাকে স্বাভাবিক রেখে পড়তে হবে। গুন্না নাই হয়ে যাবে না, কারণ নুন মানেই গুন্না। নুন মিম থাকলে গুন্না থাকবে, সেখানে নাই হয়ে যাবে না, কিন্তু বাড়াবও না। ফামান উফিয়া নর্মালি, ফামান উফিয়া লাহু টানতে হবে উল্টা পেশ। মিন আখিহি এখানেও ইজহার, একই নুন সাকিন হামজা এসেছে। কন্ট্রোলের 6টি হরফ, হামজা হা আইন হা গাইন খ, 6টির যে কোনোটি আসলে একই নিয়ম, ইজহার করে স্পষ্ট করে পড়তে হয়। মিন আখিহি, এই হিতে কিন্তু টান নাই। মিন আখিহি শা, হি শা টান না থাকায় হি বলেই সাথে চলে যাব। সেই উফা, এখানে কি হচ্ছে, এখানে তানউইনের পরে ফা এসেছে। ফা হচ্ছে ইখফার হরফ, ফলে আমরা উনটা তানউইনটা যে নুন সাকিন সেটা এখানে দেখাচ্ছি। উন বানান করে লিখলে নুন সাকিন চলে আসলো, এরপরে ফা আছে। আমরা ফা কে পড়বো, যে সূত্রটা একটু আগে বলেছি, যে পরের হরফ বলার জন্য মুখ রেডি, দাঁত ঠোঁটের উপর এসে ফা বলার জন্য রেডি, কিন্তু ফুল প্রেশার দিব না, ফা বলার সময় প্রেশার দিব। সেই ফা, সেই ফাত্তিবা, ফাত্তি এই আলিফটা টান হবে না, কারণ ফা গিয়ে তাকে ধরবে, তাসদিদ আছে তাই। ফাত্তিবা এটা টান হবে। বা বি, এই নিয়মটা কি? এই নিয়মটার নাম হচ্ছে ইকলাব। নুন সাকিনের তানবিনের পর বা আসলে নুন সাকিনের তানবিনকে মিম বানিয়ে পড়তে হয়। এখানে উন তানবিন আছে, ভেঙে লিখলাম, দেখলেন নুন সাকিন হয়ে গেল। উন বি আছে, বি মিম বানিয়ে গুন্নাটাকে একটু লম্বা করে পড়তে হবে। বি ফাত্তিবাউম বিল মা'রুফি, মা আইনে গলায় চাপ দিতে হবে। রু কিন্তু ভারী, রপেশ রু। বিল মা'রুফি ওয়া আদাউন, এই মাদ্দের নাম হচ্ছে মাদ মুত্তাসিল, কারণ এক আলিফের পর হামজা একই শব্দে আছে। মুসা বলতে যতক্ষণ লাগে 2 আলিফ। ওয়া আদাউন ইলাইহি, এখানে আবার তানবীর পর হামজা আছে, কাজেই আমাদেরকে উন ভেঙে লিখলাম নুন সাকিন, এরপরে ই আছে, উন ই, এটা হচ্ছে হামজা, স্পষ্ট করে পড়তে হবে। ওয়া আদাউন ইলাইহি বিহি, বিহিতে কিন্তু টান নাই, খেয়াল করবে। ইলাইহি বি ইহসান, এখানে সিনের উপর ছোট আলিফ টানতে হবে, শেষে নুন সুকুন দিয়ে থামলাম, এই কারণে 2 বা 3 আলিফ পর্যন্ত লম্বা করা যাবে। বি ইহসান যালিকা, আচ্ছা এখানে একটা নিয়ম আছে, যদি আমি মিলিয়ে পড়তাম ইহসানিন হতো, তাহলে নিন, দেখেন তাহলে নুন সাকিন দাল আসার কারণে আমাদেরকে ইখফা করতে হতো। ওই একটু আগে যে সায়ের মাখরাজ দেখলাম একই জায়গায় দাল, জিব্বা ওইখানে নিন, নাক থেকে গুন্না। নিদা, 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 এটা হচ্ছে মিলিয়ে পড়লে। বি ইহসান থেমে গেলে, মিলিয়ে পড়লে বি ইহসানি যালিকা, দালের উপর ছোট আলিফ,
যালিকা তাখফিফুম, ফুম মিমের উপর তাজদিদ লম্বা গুণা, ফুম মির রব্বিকুম। এখানে একটা জিনিস দেখাই, মির রব্বিকুম আসলে কি হচ্ছে, নুন সাকিন পর র আছে, নুন সাকিন পর ইয়ারমুলুন, এই 6টা হরফের যে কোনো একটা আসলেই ইদগাম হয়। এই ইদগামটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে গুন্না সহ, একটা গুন্না ছাড়া। র এবং লামের ক্ষেত্রে গুন্না ছাড়া ইদগাম হবে, অর্থাৎ কমপ্লিটলি যুক্ত হয়ে যাবে দুইটা, অর্থাৎ নুনের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে তাই হয়েছে, এই জন্য আমরা এমনভাবে মির রব্বিকুম পড়ব যেন নুন ছিলই না। মির রব্বিকুম ওয়া রাহমাহ, এখানে গোলতা আছে, গোলতা থাকলেই থামার সময় হা সাকিন পড়ে থামতে হবে, খেয়াল রাখবেন। তার উপর জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক, আমাদেরকে হা বলে থামতে হবে, ওয়া রাহমাহ বলে থামতে হবে। ফামান ইয়াতাদা, আইনটাকে সুন্দর করে পড়বেন, ফামান ইয়াতাদা, দালের উপর ছোট আলিফ টান আছে, ফামান ইয়াতাদা বা'দা, দুইটা আইন, ফামান ইয়াতাদা বা'দা যালিকা ফালাহু, টান আছে, আযাবুন আলীম, আযাবুন আলীম, তানবীর পর হামজা, আমরা আগেও দেখেছি আর দেখালাম না, এখানে এটা ইজহার হবে, স্পষ্ট করে পড়তে হবে, আযাবুন আলীম। ইয়া মিম যেহেতু সুকুন দিয়ে থামলাম, 2 বা 3 আলিফ পর্যন্ত করা যাবে। পুরোটা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى، فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان، ذلك تخفيف من ربكم ورحمة، فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। যেভাবে আল কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেভাবে যেন আমরা তেলাওয়াত করতে পারি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।